চরিত্রকে কিভাবে ভাঙতে হয়, রোমান্টিক হিরো থেকে কিভাবে হয়ে উঠতে হয় নিষ্ঠুর, সেটাই চক্র ২-এ ফুটিয়ে তুলেছেন ছোট পর্দার সুপারস্টার তৌসিফ মাহবুব। ঈদের সব সিনেমা নাটককে ছাপিয়ে চক্র ২ যেন সব আলোচনার তুঙ্গে। এমনিতেই তৌসিফ মাহবুবের নাটক মানে ইউটিউবে ট্রেন্ডিং আর মিলিয়ন মিলিয়ন ভিউ। তবে ঈদের সিজনে সকল রথী মহারথীকে পাশ কাটিয়ে ফ্ল্যাশলাইট নিজের দিকে নেওয়ায় তৌসিফ যেন নতুন অবতারের জন্ম দিলেন। তবে মজার কথা হলো, সুপারস্টার হওয়ার কোনো প্ল্যানই ছিল না তৌসিফের। স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু আজ তিনি কোটি দর্শকের স্বপ্নের নায়ক। বইয়ের জটিল সব সার্কিট ছেড়ে কিভাবে ছোট পর্দার সুপারস্টার হয়ে উঠলেন তৌসিফ মাহবুব, চলুন জেনে নেওয়া যাক। তৌসিফ মাহবুবের জন্ম ১৯৮৮ সালের ২৭ অক্টোবর ভোলা জেলায়। তবে তার বেড়ে ওঠা মূলত রাজধানী ঢাকাতেই। ছোটবেলা থেকে তিনি ছিলেন বেশ চঞ্চল প্রকৃতির। ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ লেভেল সম্পন্ন করার পর তিনি ভর্তি হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ মানে AIUBA। সেখান থেকে ২০১১ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ BSc সম্পন্ন করেন তিনি। বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে একজন সফল প্রকৌশলী হবে। বাবার সেই স্বপ্ন তৌসিফ পূরণ করেছিলেন ঠিকই, কিন্তু নিজের মনের অজান্তেই তার জীবনের হিসাব নিকাশ মিলে যাচ্ছিল অভিনয়ের খাতায়। মিডিয়াতে তৌসিফের যাত্রা শুরু হয় র্যাম্প মডেলিং এর মাধ্যমে। তবে তার ক্যারিয়ারে প্রথম টার্নিং পয়েন্ট আসে ২০১০ সালে। জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় নেসক্যাফের গেট সেট গো বিজ্ঞাপনের একজন গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন তিনি। বিজ্ঞাপনটি সে সময় তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে টিভিসিতে কাজ করার ৪ বছর পর ২০১৩ সালে ছোট পর্দায় তার আসল অভিষেক ঘটে। আদনান আল রাজীবের পরিচালনায় এবং এয়ারটেল নিবেদনে অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে তিনি প্রথমবার অভিনয়ে পা রাখেন। প্রথম নাটকে বাজিমাত, তার বয় নেক্সট ডোর লুক এবং ন্যাচারাল অ্যাক্টিং দর্শকদের নজর কাড়ে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অল টাইম দৌড়ের উপরের পর তৌসিফ ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ছোট পর্দার এক অপরিহার্য মুখ হিসেবে। বিশেষ করে রোমান্টিক এবং কমেডি ঘরানার নাটকে তিনি যেন নিজের এক আলাদা সাম্রাজ্য তৈরি করেছেন। তানজিন তিশা, মেহজাবিন চৌধুরী, কেয়া পায়েল এবং হালের ক্রেজ তোটেনি ও নীলার সাথে তার জুটি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে। সম্প্রতি ফার্স্ট লাভ, ওয়েটিং ফর ইউ, লাভ অ্যাট ফার্স্ট সাইট, নীল মায়াবতী কিংবা লাভ সাবের মতো নাটকগুলো ইউটিউবে রিলিজ হওয়ার পরপরই মিলিয়ন মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ঈদের নাটক হোক কিংবা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তৌসিফ মাহবুবের নাটক ছাড়া যেন দর্শকদের উৎসব অসম্পূর্ণ থেকে যায়। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মেও নিজের মুনশিয়ানা দেখিয়েছিলেন তিনি। কাজের প্রতি তার এই ডেডিকেশনই তাকে এনে দিয়েছে দেশজুড়ে অগণিত ভক্তের ভালোবাসা। তিনি ২০২৪ সালে লাভ সাব নাটকের জন্য টেলিভিশন নাটকে সেরা অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন। তৌসিফ তার ভক্তদের কতটা মূল্যায়ন করেন তার প্রমাণ মেলে তার জন্মদিনে। প্রতি বছর জন্মদিনের রাত ১২টা বাজতে না বাজতেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ভক্তরা ছুটে আসেন শুধুমাত্র তাকে একবার দেখার জন্য। কাজের শত ব্যস্ততার মাঝেও তৌসিফ হাসি মুখে সময় দেন তার এই ভালোবাসার মানুষদের। পর্দায় অসংখ্য রোমান্টিক চরিত্রে অভিনয় করা তৌসিফ বাস্তব জীবনেও দারুণ রোমান্টিক একজন মানুষ। তার এই বাস্তব জীবনের নায়িকার নাম জান্নাতুল ফেরদৌস জারা, যাকে ভালোবেসে সুষমা বলেও ডাকা হয়। প্রায় ৩ বছরের প্রেমের পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। বিয়ের পর তৌসিফ তার জীবনে এক দারুণ পরিবর্তন অনুভব করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিয়ের পর তার দায়িত্ববোধ অনেকটা বেড়ে গেছে। আগে যেখানে শুটিং শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতেন, এখন কাজ শেষ হলে মন টেকে না, দ্রুত বাসায় ফিরে যান প্রিয়তম স্ত্রীর কাছে। দুজনের এই সুন্দর বোঝাপড়াই তৌসিফকে ক্যারিয়ারে আরো মনোযোগী হতে সাহায্য করেছে। ইঞ্জিনিয়ারিং এর জটিল সমীকরণ থেকে বেরিয়ে এসে অভিনয়ের সহজ সরল সাবলীলতায় নিজেকে যিনি রাঙিয়েছেন তিনি তৌসিফ মাহবুব। দর্শকদের ভালোবাসা আর নিজের পরিশ্রমে তিনি আজ ছোট পর্দার এক উজ্জ্বল নক্ষত্র। আগামীতেও তিনি তার অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে যাবেন, এমনটাই প্রত্যাশা সবার।